সন্ত্রাসীদের প্রতিহত করতে একটা জিনিস দরকার আছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা কোনো দলের বিরুদ্ধে না, আমরা কোনো গ্রুপের বিরুদ্ধে না, আমরা শুধু একটা জিনিসই বলতে চাই, সন্ত্রাসী যে আমরা তার দলীয় পরিচয় দেখবো না, মাদক ব্যবসায়ী যে আমরা তার দলীয় পরিচয় দেখবো না, ভূমিদস্যু যে, কিশোর গ্যাং যে তার কোনো দলীয় পরিচয় দেখবো না, তাকে ওই জায়গায় প্রতিহত করবো, আইনের আওতায় আনবো। এই দলের হোক, কেউ যদি মনে করে আমাদের লোকজনের উপর হামলা করবে, হুমকি দিবে, যেমন ইলেকশনের দিনও আপনারা জানেন ইলেকশনের আগে পরে হুমকি ধুমকি অনেক দিছে, আমাদের মা বোনদের হুমকি দেওয়ার চেষ্টা করছে, শ্লীলতাহানির চেষ্টা করছে, আমাদের ভাইদের উপর আঘাত করছে, তারপর ছিঁড়ে ফেলছে, আঘাত করছে। আমরা যেটা বলতে চাই ওই দিন শেষ। আবার যদি একটা হাত আমাদের কোন নেতাকর্মী, আমাদের কোন নেতাকর্মী না, সাধারণ কোন মানুষের উপর কোন জালিমের হাত যদি পড়ে, ওই হাতের আশা ছাইড়া দিতে হবে। কোন জালিম যদি মনে করে তার হাত আবারও এই 12ই ফেব্রুয়ারি করে জুলুম করবে, আমরা যেটা বলে দিব যে শুধু এনসিপি না, শুধু জামাত না, শুধু 11 দলীয় জোট না, সাধারণ একটা জনগণের উপরেও যদি কোন চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীরা জুলুমের হাত দেয়, ওই হাত থাকবে না। মানুষে আমাদের পরিবর্তনের জন্য ভালোবাসে আমাদের পক্ষে রায় দিছে, এটার সম্মান আমাদের করতে হবে। হাত জালিমের হাত আমরা রাখবো না এখানে, যত বড় জালিম হোক, যেই দলের জালিম হোক, ওই হাত আমরা থাকতে দিব না। আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা আমাদের কাজটা করবো, মানুষ আমাদের যে আস্থা রাখছে এই আস্থার প্রতি সম্মান রাখবো। আল্লাহ তাআলা আমাদের যে সুযোগ দিচ্ছে এই সুযোগটা নারায়ণগঞ্জে একটা পজিটিভ পরিবর্তনের জন্য কাজে লাগাবো ইনশাআল্লাহ। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।